ফেসবুকে কাজ করে সফলতা পাচ্ছি না, ইউটিউবেও কাজ করে সফলতা পাচ্ছি না। কোন জায়গাটায় আমরা কাজ করলে আসলে সফলতা পাবো এবং ভালোভাবে একটা পরিপূর্ণ সফলতার আশায় আমরা সেইখানে একটানা কাজ করতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চলেন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নেই। এখানে আমি রান্না করার জন্য কিন্তু মুরগি কেটে নিয়েছিলাম, মুরগি পেঁয়াজ সব কিন্তু এক জায়গায় করে রেডি করেছিলাম। আজকে রান্নাটা হবে বেগুন চিংড়ি দিয়ে, আর সবথেকে স্পেশাল রান্না আজকে যেটা থাকবে পালং শাকের ডাঁটা, আলু আর মাছ চচ্চড়ি। অবশ্যই চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আমি আজকে রান্না করবো মাছ চচ্চড়ি। যেহেতু বেগুন চিংড়ি একটাতে আসে তাই দুইটাতে চিংড়ি দিলাম না। তো এখানে কিন্তু সবথেকে স্পেশাল রান্নার মধ্যে স্পেশাল মশলাটা হলো আমি এখানে কিন্তু শিলপাটায় বেটে নিয়েছিলাম পেঁয়াজ, সরিষা বাটা, আদা, রসুন একসাথে কিন্তু বেটে নিয়েছিলাম। এই রেসিপির বিশেষ করে লাল শাকের ডাঁটা রেসিপিটা আসল রেসিপি হলো সরিষা বাটা। সরিষা বাটা দিলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি এখানে পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি লাল শাকের ডাঁটাটা, যেহেতু লাল শাক নিয়ে আসছিল, ডাঁটা অনেক মোটা মোটা ছিল, ফেলতেও মনে চাচ্ছিল না, কারণ ডাঁটাটা অনেক লাল লাল, পুরো কাটার সময় কিন্তু হাতটা লাল হয়ে গেছিলো। এই জন্য বুঝলাম তরতাজা শাক আছে টাটকা, তো ডাঁটাটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এখানে আমি ডাঁটার মতন দেখেন বড় বড় করে আর কিছু আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু আমি কেটে নিয়ে একটু কষিয়ে নিলাম পুরো মশলার সাথে। এখানে কিন্তু সরিষা বাটা দিয়েছি দেখে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এবং ঘ্রাণ আসতেছে। তো আপনারা যারা এই ডাঁটা শাকটা ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে কিন্তু অসম্ভব মজা লাগে, আগে খেয়েছি, কিন্তু চচ্চড়ি ছোটো মাছ দিয়ে কিন্তু কখনো খাইনি, মলাগোড়া মাছ দিয়ে। তো এখানে কিন্তু আমি মলাগোড়া মাছ দিয়ে পুরোটা ছেড়ে দিলাম, দিয়ে হালকা আছে এক সাইডে বসাই দিয়েছি। এদিকে কিন্তু আমি বেগুন চিংড়ি রান্না করে নিচ্ছি। আর এক চুলায় এখানে একটু টমেটো দিয়ে দিলাম, যেহেতু টমেটোর এখন মৌসুম আছে, টমেটো অনেক ভালো পাওয়া যায়, সপ্তাহে টমেটো ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। তো এখানে আমি টমেটো দিয়ে কিন্তু মোটামুটি আমি বেগুনটা কষিয়ে এর উপর ঝোল দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমার বাকি মুরগি যেটা আছে সেটা কিন্তু আমি কষিয়ে নিব। অনেকেই কোশ্চেন করেন, আপু ফেসবুকে কাজ করবো না ইউটিউবে কাজ করবো? এই ফেসবুকে কাজ করতে করতে কিন্তু আমি কোনো সফলতা পাচ্ছি না। এদিকে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে রাখছিলাম, সেটা তো আমার ঠিক মতন টাইম দেওয়া হয় না, কারণ ফেসবুকে কিন্তু আমি অনেক সিরিয়াস। তাদেরকে অবশ্যই বলবো, আপনারা ফেসবুকে কাজ করতেছেন ভালো কথা, কিন্তু এই সিরিয়াস জিনিসটা আপনারা ইউটিউবে হন। ইউটিউবে হলে কিন্তু আপনারা 1-1.5 বছরে ভালো একটা পজিশন পেয়ে যাবেন এবং ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন, কারণ এখানে কিন্তু শেয়ারের কোনো অপশান থাকে না এবং কাউকে কমেন্ট করার অপশান থাকে, কিন্তু ওইভাবে কিন্তু কমেন্ট করা লাগে না। সাবস্ক্রাইব যেটা আসে আপনার ভিডিও থেকে আসে, ভিউজ যেটা আসে সম্পূর্ণ আপনার ভিডিও থেকে আসে। আর ইউটিউবে কিন্তু শেয়ার করতে হয়, অন্যকে কমেন্ট করতে হয়, কমেন্ট ছাড়া কিন্তু ভিডিওতে ভিউসও আসে না, ফলোয়ারও বাড়ে না। তাই আমি মনে করি যারা আপনারা ফেসবুকে কাজ করতেছেন ভালো কথা, তারা আগে আপনারা ইউটিউবে মন দেন। ইউটিউবে যদি আপনারা মন দিতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে প্রপার কাজ করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে সফলতা আপনি আগে পাবেন। ফেসবুকে কিন্তু এখন যেহেতু ক্রাইটেরিয়া নেই, কিন্তু অনেক কিন্তু সমস্যা আছে, যার কারণে কিন্তু ফেসবুক থেকে এখন মানুষ অনেক হতাশ হয়ে যাচ্ছে, অনেক হতাশ হয়ে কিন্তু পুরানো পেজে আবার ইউটিউবে ফিরে আসতেছে। তাই আপনারা যদি এরকম ভোগান্তিতে না পড়তে থাকেন, শুরু থেকে আপনারা ইউটিউবে টাইম দেন, ইউটিউবে কাজ করুন, ইউটিউবের জন্য কাজ করেন, দেখেন ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি ফেসবুকের আগে সফলতা পাবেন। যে ভুলটা আমি করেছিলাম আমি চাই না আপনারা এই ভুলটা করেন, কারণ আমি ফেসবুক পেজটা খুলে আমি কিন্তু ফেসবুক পেজে প্রচুর ফোকাস দিয়েছি। আমার যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম। যেহেতু আমি ইউটিউব চ্যানেলে ফিরে এসেছি, মাশাআল্লাহ আমি কিন্তু আমার এই ডাউন পেজটাতে আমি কিছুদিন কাজ করি, কিন্তু মাশাআল্লাহ আমার অনেকটা ডাউন উঠে গেছে। যেটা ফেসবুকের ক্ষেত্রে ডাউন পেজ তুলতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, কিন্তু আপনারা ভুলে যাবেন না ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু সবাই ভিডিও শেয়ার করে, ভিডিওই দেখতে আসে। আর ফেসবুক হলো অনলাইন প্ল্যাটফর্ম, যোগাযোগের প্ল্যাটফর্ম। তো আপনারা অবশ্যই বলবো ইউটিউবে কাজ করেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।